হ্যালো ভিউয়ার্স, মেগা টিন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এখন যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তো এটা হচ্ছে একদম যারা নতুন তাদের জন্য, যারা জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য দেখাচ্ছি। তো আপনার ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে gmail.com-এ যান, GMAIL gmail.com gmail.com-এ যাবেন। gmail.com-এ যাওয়ার পর উপরে রাইট কর্নারে সাইন ইন, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো সাইন ইনটা হচ্ছে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের জন্য, আর যাদের অ্যাকাউন্ট নেই তাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো এখানে যে একটা ফর্ম আসছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা যা যা বলছে সবগুলো দিতে হবে, ঠিকঠাক মতো ফিল আপ করলেই হবে। আমার নাম দিচ্ছি মেগা টিউন বিডি। তারপর একটা ইউজার নেম চুজ করতে হবে। ইউজার নেমটা হতে হবে ইউনিক। আপনি চাইলে এটার সাথে নাম্বার অ্যাড করে রাখতে পারবেন, যেমন মেগা টিউন বিডি। তো এটা অ্যাভেলেবেল আছে। তো দেখা যাচ্ছে আপনার নামটা যদি অ্যাভেলেবেল না থাকে, সাথে আপনার 1 2 দিয়ে রাখতে পারেন, 1 2 3, অথবা আপনার নাম্বারের শেষ দুইটা ডিজিট, অথবা আপনার মোবাইল নাম্বারের প্রথম 2 3টা ডিজিট দিয়ে একটা ইউজার নেম তৈরি করে নিতে হবে। এমন একটা ইউজার নেম দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন। পাসওয়ার্ডে ক্লিক করে একটা পাসওয়ার্ড চুজ করবেন। পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারবেন, আর খুব সহজ পাসওয়ার্ড দিবেন না। এই পাসওয়ার্ডটা মনে রাখলে আপনি আপনি যদি যে কোনো অ্যাকাউন্ট খুলতে চান, সাপোজ টুইটার হোক, ফেসবুক হোক, যে কোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে চান এই ইমেল দিয়ে, তখন আপনার এই ইমেলে লগ ইন করতে হতে পারে। তো ইমেলের পাসওয়ার্ড মনে রাখাটা জরুরি। তারপর আপনার বার্থ ডেট দিবেন। বার্থ ডেট দিচ্ছি একটা, এখন একটা ডিফল্ট দিচ্ছি। ডিফল্ট দিলাম, এমনি দিলাম। আপনার বার্থ ডেট দিবেন, তারপর মেল না ফিমেল দিবেন, তারপর এখানে আপনার ফোন নাম্বার দিবেন। তারপর যদি আপনার অন্য কোনো ইমেল অ্যাড্রেস থাকে কারেন্ট অলরেডি ইউজ করতেছেন, ওই ইমেলটা দিতে পারেন। আর ইমেলটা না দিলে হবে, এখানে একটা ফোন নাম্বার দিবেন। লোকেশন বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপর ওদের প্রাইভেসি এন্ড টার্মস পড়তে বলবে, এগুলো পড়তে হবে না। নিচের দিকে গিয়ে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করলে আপনাকে জিমেইলে নিয়ে যাবে। এটা ক্রস করে দিলে হয়। ওরা একটা ওয়েলকাম ইমেল দিল, ডিলিট করে দিতে পারি, তো নেসেসারি না, ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আপনার ইনবক্স। এটা হচ্ছে আপনি যে ইমেলগুলো সেন্ড করছেন সেগুলো পাওয়া যাবে সেন্ট ইমেইলে। তারপর ড্রাফটসে গেলে পাবেন আপনি যেগুলো লিখছেন কিন্তু এখন সেন্ড করেন না সেগুলো। তো কীভাবে একটা ইমেল সেন্ড করবেন, কম্পোজে যাবেন। কম্পোজে গিয়ে আপনি যাকে সেন্ড করতে চান তার ইমেলটা লিখবেন। সাপোজ এরকম একটা ইমেল লিখবেন, যাকে পাঠাতে চান তার ইমেলটা এখানে লিখবেন। সাবজেক্ট লিখবেন ডেমো, তারপর ডিটেলসে আপনি লিখবেন। এভাবে লিখে আপনি সেন্ডে ক্লিক করে সেন্ড করে দিতে পারবেন। আর যদি কোনো ইমেজ অথবা ফাইল সেন্ড করতে চান তাহলে এখানে অপশন আছে অ্যাটাচ ফাইল, তারপর ইনসার্ট ফটো,
তারপর কোনো একটা লিঙ্ক যদি পাঠাতে চান, এই দুইভাবে সব দেওয়া আছে। তো এইভাবে এখানে আপনি সবকিছু লিখে সেন্ডে ক্লিক করে দিলে সেন্ড হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনি এখন সেন্ড করবেন না, পরে সেন্ড করবেন, তাহলে লেখার পর এখানে এই ক্রস কেটে দিলেই, ক্লোজ করলেই আপনার ড্রাফটসে সেভ হয়ে যাবে। ড্রাফটসে গেলে আপনি এটা পেয়ে যাবেন, এখান থেকে আপনি পরবর্তীতে পাঠাতে পারবেন। এই তো। আর আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়েই গুগলের যত প্রোডাক্ট আছে সবগুলো ইউজ করতে পারবেন। যেমন গুগল ম্যাপস, গুগল প্লে স্টোর, জিমেইল তো ইউজ করতেছেনি, গুগল ড্রাইভ, গুগল ক্যালেন্ডার, গুগল প্লাস, গুগল ট্রান্সলেট, গুগল ফটোজ, ইউটিউব, আরও যা যা আছে গুগলের এভরিথিং আপনি এই একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ইউজ করতে পারবেন। আর এই একটা এরকম একটা ইমেল দিয়ে আপনি আপনার যত সোশ্যাল মিডিয়া আছে অর্থাৎ যত ধরনের কাজ সবকিছুই করতে পারবেন, ফেসবুক খোলা হতে শুরু করে সবকিছু। তো এটা দিয়ে যেহেতু আপনি আপনার সকল ধরনের কাজ করবেন, তো এটার পাসওয়ার্ডটা আপনি মনে রাখাটা খুব জরুরি। আর এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি সহজে মনে রাখতে পারেন। আর পাসওয়ার্ড যদি ভুলে যান, সেটা রিকভার অপশন আছে। তো সেটা রিকভার অপশন আপনাকে রিকভার যেভাবে করবেন, সেটা যেটা আপনার ফোন নাম্বারটা অ্যাড করে রাখলে ভালো। তাহলে আপনি খুব সহজেই পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করতে পারবেন। তো রিকভার করা, জিমেইল অ্যাকাউন্ট সিকিউর করা, সেগুলো নিয়ে আরেকদিন আরেকটা টিউটোরিয়াল বানাবো। তো আজকে এই পর্যন্তই। এভাবে আপনারা খুব সহজে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে, আপনাদের উপকার হয়, তাহলে দয়া করে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।